তোমরা মাখো বৈষ্ণবে অগোচরণ ধুলি কামন বসুনের দেব কামন বসুনের দেব যদি শীতল করিতে চাও তোমরা মাখো মাখো বৈষ্ণব চরণে ওগো চরণের ধুলি হবে আমাদের এমন দিনা প্রভু গো হবে হবে কিনা ভবে ভবে এমন দিন আমাদের হবে কিনা ভবে ভবে এমন দিন কি আর হবে না ওগো এমন বৈষ্ণব ভক্তে বৈষ্ণব ভক্তের সঙ্গ জগতে আমার মনে দিনা ওগো হবে কিনা জগতে বৈষ্ণব ভক্তি ওগো বৈষ্ণব ভক্তি সঙ্গ করা ভবে এমন দিন ভাগ্যে হবে কি না বাবা সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম ভক্তির উদ্ধার। সাধু সঙ্গ ভক্তি সঙ্গ করতে থাকো, তোমার এই কামনা বাসনার দেহটাও একদিন না একদিন গৌর সোনাও হলে হতে পারে। বাবা ধরুন আপনি সমুদ্রের ধার দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে যেতে সেখানে অনেকগুলো ছোট বড় পাথর আছে। এখন তার মধ্যে দিয়ে আপনি পরশ পাথর কোনটা খুঁজে নিতে পারবেন? মহাজন বললেন এখানে তোমার কাছে যে জালের কাঠিটা আছে সেই জালের কাঠি, লোহার জালের কাঠিটা দিয়ে তুমি সেই পাথরে ছোঁয়াতে ছোঁয়াতে চলে যাও,
তুমি দেখবে এক সময় সেই পরশ পাথর তুমি পেয়ে গেছো। তাই বাবা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে থাকবে, একদিন সেই চরণ ছোঁয়াতে 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 না জানি কোন জায়গায় হাত পড়ে যায়। কেননা যাহা দেখিতে হয় ভবের উদয়, বৈষ্ণব বলেন জানিবে নিশ্চয়। গোবিন্দের কৃপা জগৎময়, ভগবানের কৃপা কোনো কোনো ভাগ্যবানের কৃপা কোনো কোনো ভাগ্যবতীর হয়। আজকে গৌরহরি আমার শ্রীধাম নদিয়ার মাঝে ঘুমিয়ে আছে। আর কি হয়েছে? বৈষ্ণব কবি বললেন, ওগো আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গায়া রে জগতের রতন প্রাণ গোরাই আমার গোরাই আমার রতন এলো কত জনা রতন জগতে রতন হইল কত, হইল কত জনা আমার গৌরাঙ্গের গুণে নাচিয়া গায়া আমার গৌরাঙ্গ গুণ নাচিয়া গাইয়া আমার গৌরাঙ্গের গুণ জগতে কত জনা ওগো রতন হলো জগতে তাই গৌর হরি বল হরি বল। জগতে কত জনা রতন হলো ওগো হরি নামে হরি নামে নেচে গে জগতে কত জন ওগো রতন হলো অগো হরি নামে হরি নামে নেচে গিয়ে জগতে কত জনা ওগো রতন হলো বাবা এই হরি নামে নেচে গিয়ে এ জগতে কতজন রতন হলো। আমারও গৌরাঙ্গের গুণে নাচিয়া গাহিয়া রে জগতে রতন হইল কতজন। আমার গৌর হরি আমাদের মতো জীবকে উদ্ধার করবার লাগে হরি নাম নিয়ে এলেন। যে হরি নাম কোনো যুগে কোনো কালে কেউ কখনো নিয়ে আসতে পারেনি, যা ছিল অনার্পিত। কোন যুগে সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের কথাই বলি। সত্য যুগে ভগবানকে লাভ করতেন ধ্যান করে, ত্রেতা যুগে লাভ করতেন ভগবানকে যাগযজ্ঞ করে, দাপর যুগে ভগবানকে লাভ করতেন পূজা অর্চনা করে। কিন্তু এই কলিযুগে আর অন্য কিছু লাগবে না গো মা, একমাত্র আমাদের জন্য সহজ করে নিয়ে এসেছেন কি নাই হরিনাম সংকীর্তন। এ হরিনামে আজকে গৌর হরি নিজেই জগৎ আজকে নিজেই কেঁদে
জগৎকে শিক্ষা দিচ্ছে, হে জগতের জীব, আজকে যেমন ভাবে আমি কাঁদছি আমার মতো করে তোমরাও কাঁদো। কেননা এই কলিযুগে একমাত্র হরিনামে না কাঁদলে, হরিনাম না করলে কখনো কারো উদ্ধার হবে না। বাবা এই হরিনাম করলে আপনি হয়তো টাকা পয়সা পাবেন না, এই হরিনাম করলে হয়তো আপনি বাড়ি গাড়ি পাবেন না, ধন দৌলত কিছুই পাবেন না, কিন্তু এই হরিনাম করলে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন। জগতে তো আমরা সবাই মানুষ, কিন্তু জগতে কে কয়জন আমরা মানুষের মতো মানুষ হতে পেরেছি? দেখবেন বাবা, যেমন টিউবওয়েলের জল, নদীর জল, ড্রেনের জল, সবগুলো জল, কিন্তু দেখবেন ড্রেনের জল ছুলে স্নান করতে হয় আর টিউবওয়েলের জলে স্নান করা যায়। একটা হচ্ছে পবিত্র আর একটা হচ্ছে অপবিত্র। আমাদের এই দেহটাই অপবিত্র অবস্থায় আছে বাবা। আমরা যে এই ভবে এসেছি, এই ভবে এসে আমাদের কর্ম কয়টি? মানুষের কর্ম কয়টি? মানুষের কর্ম হচ্ছে 5টি, আর পশুদের কর্ম 4টি। পশুদের কর্ম কি কি? না আহার, নিদ্রা, মৈথুন, ভয় করা। পশুরাও খায়, আমরা যে মানুষ, এই যে 5টি ধর্মের মধ্যে আমাদের এই প্রথম 4টি ধর্ম কিন্তু পশুদের মতো। কেননা পশুরাও আহার করে, আমরাও আহার করি। পশুরাও ঘুমায়, আমরাও ঘুমাই। পশুরাও ভয় পায়, আমরাও ভয় পাই। পশুরা মৈথুন করে, আমরাও মৈথুন করি। তাহলে পশুদের থেকে আমাদের এই যে তফাৎটা কি হলো বাবা? না বললেন যে যদি আরেকটি কর্ম করতে পারো তাহলে তুমি মানুষ রূপে গণ্য হবে। না আরেকটি কর্ম কি? না বললেন একমাত্র ভগবানের সেবা করা। ভগবানের সেবা করে মানে কি গো মা? এই যে আমরা ছোট থেকে বড় হলাম, বড় হয়ে আমাদের বিয়ে দিল মা বাবা, সংসার ধর্ম করলাম, এটা ভগবানের কর্ম। ভগবানের কর্ম হচ্ছে কোনগুলো? ভগবান যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো করবে না, ভগবান যেগুলো করতে বলেছে সেগুলো করো। সেগুলো কি? মিথ্যা কথা বলা যাবে না, সৎ পথে চলো, সৎকর্ম করো, সাত্বিক আহার করো। ভগবান বললেন সত্য কথা কবে, সচ্চরিত্র রবে, পরপতি পরশতী কবু না হেরিবে, তুমি ডাকলে প্রভু তোমাকে ডাকবে। আজকে গৌরহরি আমার নিজেই হরিনাম সংকীর্তন করে আজকে জগৎকে শিক্ষা দিচ্ছে। এই যে হরিনাম সংকীর্তনে এতে কি পাওয়া যায়? একমাত্র এই জগতে যে ভক্ত এই হরিনাম সংকীর্তনে কাঁদতে পেরেছে, একমাত্র সেই জানে হরিনামে কাঁদলে কি সুখ পাওয়া যায়। এই হরিনামে সবাই কাঁদতে পারে না। জগতে বললেন ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেও কি বা হয়। এই দেহ মাঝে যদি ভক্তি না থাকে তাহলে আমরা যে মন্দিরের মাঝে যেই মাটির বিগ্রহ দেখতে পাচ্ছি না বাবা, মনে হবে যে সেটা মাটির বিগ্রহ, কিন্তু এই দেহ মাঝে যদি ভক্তি থাকে তাহলে আমাদের মনে হবে সেটা আমাদের অনাদির আদি প্রাণ গোবিন্দ। হরি বল, হরি বল। ভগবানকে যে ডাকি বা ভগবানকে যে সেবা দিই, ভগবান কি সেবা করে? এত রাজভোগ দিই, ভগবান সেবা করে? ভগবান সেবা করে কি? ভক্তের ভক্তিটুকু। ভগবান ভক্তের ভক্তিটুকু আহার করে বাবা। একদিন নারদমণি ভগবানকে প্রশ্ন করছে, আচ্ছা প্রভু, তোমাকে কোন ভক্ত কিভাবে ডাকলে তুমি সাড়া দেবে বলো তো? ভগবান বলছে, কোন ভক্ত যদি আমাকে রাজভোগ স্বর্ণের থালায় দিয়ে ডাকতে পারে ডাকার মতো, তবে আমি তার ডাকে সাড়া দিই। নারদমণি বলছে, প্রভু, এই জগতে তো সবার তো ধন দৌলত একরকম নয়। সেই ভক্তের কাছে যদি সেই রাজভোগ
সেই স্বর্ণের থালা না থাকে কারেন্টের লাইনটা- তাহলে কি তোমাকে ডাকবে, তুমি তার ডাকে সাড়া দেবে না? এখন ভগবান বলছেন নারদ, সেই ভক্তের কাছে যদি সেই রাজভোগ স্বর্ণের থালা না থাকে, কোনো ভক্ত যদি একটি ফুলের মালা কিনে নিয়ে এসে আমার গলে পরিয়ে দেয়, তার ডাকেও আমি সাড়া দিই। নারদ মনে বলছে, সে যদি কাঙাল হয়, দিনহীন কাঙাল হয় প্রভু, তাহলে তোমাকে কি ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে না? ভগবান বলছে নারদ, এ জগতে না থাক কোনো ভক্তের কাছে টাকা পয়সা, না থাক কোনো ভক্তের কাছে কোনো ধন দৌলত, কিন্তু কোনো ভক্ত যদি আমাকে একটি মাত্র তুলসী পত্র দিয়ে ডাকে, তার ডাকেও আমি সাড়া দিই। প্রভু, তার কাছে যদি তুলসী পত্রটুকু না থাকে, তোমাকে কি দিয়ে ডাকবে বলো? সে যদি তোমাকে সেই তুলসী পত্র এক দুটো গঙ্গা জল না থাকে, সে যদি মরুভূমি থেকে ডাকে, তুমি তার ডাকে সাড়া দেবে না? ভগবান বলছেন নারদ রে, তুমি কি জানো না, তুমি কি জানো না এই জগতে আমি প্রত্যেকের আমি একটি করে দিয়েছি গঙ্গা আর একটি করে দিয়েছি যমুনা। কোনো ভক্ত যদি সেই গঙ্গা যমুনা অশ্রু বিগলিত করে আমাকে ডাকার মতো ডাকতে পারে, তবে আমি তার ডাকে সাড়া দিই নারদ। জগতে কোনো ভক্ত যদি আমাকে সেই নয়নশ্রু বিগলিত করে ডাকার মতো ডাকতে পারে, আমি জগতে তার হয়ে যাই। এই জগতে নদী নালা খাল বিল পুকুর সব জায়গার জল শুকালে শুকাতে পারে, কিন্তু আমার ভক্ত যারা, তাদের নয়নের জল কোনো দিন কখনো শুকায় না। আমার ভক্ত যারা, তাদের জল কখনো শুকাবে না। তাই বাবা, একদিন যেদিন নিমাই আমার সন্ন্যাস ধর্ম পালন করলেন, যেদিন সন্ন্যাসী চলে যাবে, এখন সেই দিন মা সচী মাতা আঙ্গিনার মাঝে বসে বসে কাঁদছেন। আঙ্গিনার মাঝে বসে বসে কাঁদছেন, এই দেখে নিমাই আমার মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? মা বলছে যে কোনো মায়ের সন্তান যদি তার কাছ থেকে দূরে চলে যায়, সে মা কি না কেঁদে থাকতে পারে? সেই নিমাই মাকে বলছে, মা আমি জানি তুমি কেন কাঁদছো, আমি জানি তুমি কেন কাঁদছো। আমি এই সন্ন্যাস ধর্মে চলে যাওয়ার কারণে তুমি কাঁদছো, কিন্তু মা শুনে রেখো, যদি এই সন্ন্যাস ধর্মে যাওয়ার কারণে তুমি যদি কাঁদো, তবে মা আমি তোমাকে কথা দিচ্ছি যে সন্ন্যাস ধর্মে যাওয়ার কারণে আমার মায়ের চোখে জল, আমি সেই সন্ন্যাস ধর্মে কোনোদিন যাব না। মা সচী মাতা এই কথা শুনে নিমাইয়ের মুখে হাত দিয়ে বলছে, বাবা তুই যে কথাটা তুই বললি, জীবনে কোনোদিন কখনো যেন না বলিস। কেননা বাবা, তুই যদি সেই সন্ন্যাস ধর্মে না যাস, এই জগতের জীব তো শিক্ষা পাবো না। বাবা, জগতে এরকম মা কয়জন হয়? আমরা কেউ হতে পেরেছি যে সন্তানকে ছোটোর থেকেই সেই ভক্তির পথে, ভগবানের পথে এগিয়ে দিতে? মা হতে গেলে সচী মাতার মতো হতে হবে। তাই নিমাই আমার মাকে ডেকে বলছি যে, মা তুমি কাঁদছো? মা বলছে, না রে, তুই যে আমার চোখে জল দেখতে পাচ্ছিস, এই জল আমার দুঃখের কান্না নয়। যে জল আমার চোখে দেখতে পাচ্ছিস, এই জল হচ্ছে আমার সুখের কান্না। জগতে বাবা, যদি আমরা কি সবাই দুঃখে পড়ে কাঁদি? দুঃখে পড়ে তো ভগবানকে ডাকি, কিন্তু দেখবেন কিছু কিছু সময় সুখে পড়েও কাঁদি। কেননা দেখবেন একটি সন্তান যখন আপনি বড় করছেন, অনেক দারিদ্রতার মধ্যে দিয়ে সন্তানকে ছোট থেকে বড় করে একটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করতে পেরেছে, আর সেই ছেলেটি যখন বড় হয়ে প্রতিষ্ঠিত হয়েছে, ছুটে এসে যখন আনন্দ মুহূর্ত শুরু হয়ে গেছে, তখন মায়ের বাবার চোখে দেখবেন আনন্দের জল। কেননা যে এত দারিদ্রতার মধ্যে দিয়ে আমার সন্তানকে যে আমি তিল তিল করে বড় করে যে প্রতিষ্ঠিত করতে পেরেছি, এটাই আমার ভাগ্য। বাবা,
দুঃখের সময় সবাই কাঁদে না, সুখে পড়লেও কাঁদে। আর এই হরি নামে কৃষ্ণ নামে সচী মাতা কাঁদছে, নিমাইকে ডেকে বলছে, বাবা আমি যে কান্না কাঁদছি এই হরি নামে কৃষ্ণ নামে কাঁদার যে কিছু, একমাত্র এ জগতে যে ভক্ত কেঁদেছে সেই ভক্ত জানে হরি নামে কৃষ্ণ নামে কাদার কি আনন্দ, কাদার কি সুখ। এ হরি নামে কোনো ভক্ত যদি একবার কাদার মতো কাঁদতে পারে, তবে তার মনে হবে, ইচ্ছা জাগবে যে যদি আমি সেই হরি নামে আর একটিবার কাঁদতে পারতাম তবে আমার এই মানব জন্মটা ধন্য হয়ে যেত। এ হরি নামে কাদার কি সুখ বাবা। হরি নামে কেঁদে আজকে চাপাল গোপাল উদ্ধার হলো, এ হরি নামে কেঁদে জগাই মাদাই উদ্ধার হলো। চাঁদকাদি আমাদের রাজশাহী জেলাতে জন্ম, যার নাম নরোত্তম ঠাকুর মহাশয়। আজকে কেঁদে কেঁদে তারা ভগবানের চরণ পেল। তৎকালীন দিনে বাবা রঘুনাথ দাস বাবাজি পুরীধামের যে 4টি প্রথম সদর দরজা ছিল, সেই সদর দরজার প্রথম দরজায় রঘুনাথ দাস আমার ভগবানের জন্য ভিক্ষা করতেন। ভিক্ষা করে যেটুকু পেতেন সেটুকু দিয়ে তার প্রত্যেক দিন চলে যেত, প্রত্যেক দিন ভিক্ষা করতেন। একদিন মনে মনে চিন্তা করছেন আমি ভগবানের সঙ্গে দেখা করতে যাব। ভক্তগণকে সঙ্গে নিয়ে ভগবানের সঙ্গে দেখা করতে গেছে। দেখা করতে গিয়ে ভগবান জিজ্ঞেস করছে, মহাপ্রভু আমার রঘুনাথকে জিজ্ঞেস করছে, রঘুনাথ তুমি কেমন আছো, তোমার দিনকাল কেমন যাচ্ছে? সে ভক্ত বলছে, প্রভু তোমার আশীর্বাদে তোমার কৃপায় ভিক্ষা করে আমার দিন ভালোই যাচ্ছে। মহাপ্রভু এ কথা শুনে রঘুনাথকে ডেকে বলছে, রঘুনাথ তুমি কি না আমার ভক্ত হয়ে তুমি ভিক্ষা করে খাও, তুমি চলে যাও আমার কাছ থেকে, তুমি ভিক্ষা করে খাও, তুমি চলে যাও। রঘুনাথ এই কথা শুনে বাবা ছুটে গিয়ে গৃহমাঝে ছুটে চলে গেছে। ছুটে গিয়ে মনে মনে চিন্তা করছে যে আমি অযাচিতভাবে কোনোদিন কারো কাছে কোনো কিছু চাইব না। এই যে জগৎ, এই জগতে যদি কারো কাছে কোনো কিছু না চাই, কেউ কি কিছু দেবে? আপনার কাছে আমি যদি কিছু না চাই আপনি আমাকে দেবেন? দেবেন না। রঘুনাথ মনে মনে চিন্তা করে গৃহমাঝে বসে বসে তিনি আর ভিক্ষা করতে যায়নি, ভিক্ষা করতে যায়নি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে দিন চলে যায়। 1 2 3 দিন এভাবে আমরা কতদিন না খেয়ে থাকতে পারবো? রঘুনাথ আমার 1 দিন 2 দিন 3 4 দিন করতে করতে চলে গেছে। যাবার পর তিনি আর এই যে পেটে যে আমাদের সবার ক্ষুধা, এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না। সহ্য করতে না পেরে পুরীধামে যে অনন্যা